শুভ সকাল বন্ধুরা, হোপফুল যারা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি বোনের বিয়ের ভিডিওর নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ মাসিদের নাচ। তো মাসিদের নেমন্তন্ন ছিল, তাই বিয়েতে এসছে। তো সেদিন তো বিয়ে ছিল না, বোনেদের বাড়ি ছিল হচ্ছে নারায়ণ পূজা, তো সেই দিনেই এসছে একদম সকালেই। বন্ধুরা, এটা খুব সকাল বলতে তখন হয়তো বাজে 7টা, তখনই মাসিরা সবাই চলে এসছে, আর আমাদের তখনও কাজ সেরকম কমপ্লিট হয়নি। তো তবুও মাসিরা খুব আনন্দ করেই গেছে। তো মাসিদের বলা হয়েছিল খেতে, তো ওদের নাকি নিয়ম থাকে কোনো কিছু খাবে না, তো সে কিছুই না খেয়েই এই যে মাসিরা এইভাবে আনন্দ করে চলে গেছে। আর এটা দেখো, খুব সুন্দর একটা যে চাল আর আলু, তারপর হচ্ছে চাল আর আলুই দিয়েছিল মামিরা এটাতে, আর দক্ষিণা তো আগেই দিয়েছে। তো দেখো এত সুন্দর করে এটা নাচাচ্ছে, একটুকু পড়ছে না। আর আমরা হলে তো সব চাল আর আলু হয়তো ঝুরঝুর করে পড়ে যেত। তো এটা আমার দেখে একটু অবাকই লাগলো, নিজের চোখে প্রথম দেখলাম। এর আগে দেখেছি আমি মোবাইলে, তো নিজের চোখে দেখা হয়নি। তো এবারই আমি নিজের চোখে দেখলাম। সব মাসিরা মিলে গান করছিল আর নাচছিল, খুব মজা লাগছিল দেখে যে সকালটা এত সুন্দরভাবে শুরু হবে কখনো ভাবতেই পারিনি আজকের দিনে। তো এই তারপরেই দেখো বোনের এক নিয়ম চলে আসলাম অনেকক্ষণ পরই, এটা দুপুর হয়ে গেছিলো। তো এটা হচ্ছে খই খোলা বলে আমাদের মধ্যে এই নিয়মটা। তো খই খোলা বলতে যে নতুন খোলাতে করে খই ভাজা হচ্ছে, আর নতুন উনুনে করে, আর যে লাল মাটি দিয়ে মুছেছে, আর বোনকে কোলে করে নিয়ে পান পাতা দিয়ে ঢেকে খইটা ভাজা হয়। তো এটা আমাদের মধ্যে নিয়ম আছে। তো এটাকে আমরা বলি খই খোলা। কারণ সকালে আর ভিডিও করতে পারিনি বন্ধুরা, প্রচুর কাজ ছিল, এদিক ওদিক করতেই দিন চলে গেছিলো। তো একদম ওই জন্য খই খোলার নিয়ম নিয়েই চলে আসলাম। তারপরে এদিকে ঠাকুরমশাই নারায়ণ পূজা করতেও বসে গেছে। আর এখানে ওই যে দাদু দিদা, বোনের দাদু দিদা আমারও দাদু দিদা, তো এসছে ভার নিয়ে, যেটা যে খইগুলো ভাজলো ওই খইরই ভার করে তো বাড়িতে ঢোকাচ্ছে পুজো দিয়ে। এটাই নাকি নিয়ম। তো আমারও তো ঠিক জানা নেই এগুলো, দেখছি আমিও করেছি, আমার বিয়ের সময় হয়েছে, কিন্তু তবুও আমার এত মনে নেই। তো বোনের বিয়েতে আবার দেখছি নতুন করে সব কিছু। তো দেখো, এখানে সবাই নারায়ণ পূজায় অঞ্জলি দিচ্ছে যারা উপোস ছিল। তো আমি তো উপোস ছিলাম, থাকতে থাকতেও আবার পারলাম না থাকতে, কারণ অনেক দেখছি অনেক আছে উপোস থাকার লোক। তো ভাবলাম যে খেয়েই নিই, আমিও খেয়ে নিয়েছিলাম, তাই আর অঞ্জলি দেইনি। খেয়েছিলাম বলতে মুড়ি খেয়েছিলাম, কারণ নারায়ণ পূজা না হলে তো উনুন ধরানো হয় না, রান্নারও কাজ শুরু হয় না, তাই মুড়ি আর জল দিয়ে ভিজিয়েই খেয়েছিলাম। তো তবু আর গেলাম না, যেহেতু উপোস ছিলাম না। তারপরে দেখো, এখানে ডেকোরেশন করতে চলে এসছে মেহেন্দি অনুষ্ঠানের। বোনের আজকে মেহেন্দি অনুষ্ঠান হবে রাত্রে। তো এদিকে নারায়ণ পূজার কাজ সব শেষ, তারপরে এখানে রাত্রে আবার মেহেন্দি অনুষ্ঠানের জন্য আয়োজন শুরু হয়ে গেছে। তো রাত্রে আমরা সবাই মিলে আনন্দ করব। তার মধ্যে যেখানে ডিজে বক্স নিয়ে চলে আসলো, কারণ ওরা নাচানাচি করবে বোনরা। আর আমি তো নাচতে পারি না, কি আর বলবো। আর নাচতে জানলেও নাচ হয় না বিয়েবাড়িতে, তো সেরকম নাচেরই লাগে না, যে যেমন পারে তেমনই নাচে, কিন্তু তবু আমার কেন জানি না নাচা হয় না। তো দেখো, বলতে বলতেই সন্ধ্যাও লেগে গেছে, আর সবাই রেডি হয়ে চলে এসেছি। বোনের এখানে ডেকোরেশন কমপ্লিটও হয়ে গেছে, আর বোনও সেজেগুজে, আমরাও সবাই সেজেগুজে চলে এসেছি মেহেন্দি অনুষ্ঠানে। তো এখন এখানে মেহেন্দি পরা হবে, নাচ গান হবে। আর দেখো যে বোনের বান্ধবীরা, বোনরা সবাই মিলে ফটোশ্যুট করছে। এখানে ফটো তোলা হচ্ছে, সবাই একে একে সবাই ছবি তুলছে, খুব ভালো হয়েছিল। তো ফটো তোলার পরেই বোনরা সবাই মিলে নাচতে যাবে। আর এই যে এরা দুই বোন মিলে ছবি তুলছে। তো মামার এটা বড় মেয়ে আর ছোটো মেয়ে। তো যেটা হচ্ছে এই লেহেঙ্গা পরেছিল যে বোনটারই বিয়ে, ওটা বড় বোন। তো আমরা যারা বড় বোন, মামার মেয়েও যেমন বড়টা ছোট হাইটে শর্ট, আমিও ঠিক তেমনই, আমার বোন লম্বা। তো ওই বোনটা লম্বা, প্রচণ্ড লম্বা, বোনের থেকে অনেকটা লম্বা। এখানে দেখো সবাই নাচ গান করছে, খুব আনন্দ করছিল। মেহেন্দি অনুষ্ঠানটা খুব ভালোভাবেই কাটছে। আশা করছি ভিডিওটি লাস্ট অবধি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এরপরেই চলে আসবো আমরা নেক্সট দিন বন্ধুরা, এটা বিয়ের দিন সরাসরি। তো সেই দিন ছিল গায়ে হলুদ। প্রথমেই তো গায়ে হলুদ অনুষ্ঠানটা হয়, তারপরেই সব রিচুয়াল শুরু হয়। তো বোনুরও এখানে দেখো মেকআপ করে একদম সুন্দর করে বসানো হয়ে গেছে, আর বোনুকে খুব সুন্দর লাগছে। তোমরাও কমেন্টে বলো কেমন লাগছে। তো এখানে বোনুর গায়ে হলুদ অনুষ্ঠানটা হবে, সেরকম আমাদের গ্রামাঞ্চলে তো সেরকম এইভাবে করে না, তবুও বোনের জন্য করা হয়েছিল। সবাই মিলে খুব আনন্দ পেয়েছে, এইভাবে হঠাৎ সবাই নতুনভাবে দেখেছে যে, কারণ আমরা এগুলো সাধারণত মোবাইলে টিভিতেই দেখে থাকি যে এইভাবে হলদি অনুষ্ঠান হয়।
তো এটা সবাই সবার সামনে দেখলো। আর তারপরে দেখো ওখানে এত গরম করছিল, মানে ওখানে আর থাকতে পারলো না, সবাই চলে এসছে একটা জঙ্গলের মধ্যে। ঠিক জঙ্গলও না, কিন্তু খুব সুন্দর লাগছিল প্রকৃতির মাঝে। এখন ফটোশ্যুট হবে, আর ফটোশ্যুটের মাঝে এখানেই বোনের হলদি অনুষ্ঠান শেষ। আর ওখানে কিছুই হবে না, ওখানে জাস্ট ছবি তোলা হয়েছে বোনের, ওইটুকুই। এখানেই সবাই সেরে বলবো, কারণ এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এইদিকে বাঁশঝাড় আর পেছনে আম বাগান ছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কেউ যেতেই চাইলো না। সবাই বললো যে এখানেই গায়ে হলুদটা সেরে নিই, ওখানে আর যাবো না। তো দেখো ওখান থেকে সবাই এখানে চলে এসছে। তো সবাই বলছিল ওখানে যদি ডেকোরেশনটা না করে এখানেই করতো তাহলেই তো ভালো হতো, প্রকৃতির মাঝে সবাই গায়ে হলুদ দিচ্ছে, খুব ভালোই লাগতো। তো এখানেও গান হচ্ছিল, সবাই নাচানাচিও করবে দেখবে। তো এখন হচ্ছে বোনের নিয়ম শুরু হয়ে গেছে। তো সবাই এখানে আমরা হলুদে হলুদ হয়ে গেছি, এটাও খুব ভালো লাগছে। শুধু দিদারা হলুদ পরতে পারিনি, বাকি সবাই আমরা হলুদ পরেছি। দিদাদেরকেও হলুদ পরতে বললে খুব ভালো হতো। দেখো ওদিকে বোনের গায়ে হলুদের নিয়ম চলছে, আর এদিকে দিদারা সবাই মিলে হলুদ মাখামাখি শুরু করে দিয়েছে। আমাকেও হলুদ মাখিয়ে দিয়ে চলে গেছে, কিছুই বলতে পারিনি, কারণ গায়ে হলুদের দিন হলুদ মাখতে তো হবেই সবাইকে, ইচ্ছে থাকলেও আর না থাকলেও। তো সবাই মিলেই আনন্দ করেছি এই জায়গাটাতে হলুদ মেখে। শুধু একটাই আফসোস, আমি নাচতে পারি না। তো দেখো সবাই অলরেডি হলুদ মাখা শুরু করে দিয়েছে। আর বোনের ওখানে মা কাকিরা, মানে বোনের মা কাকিরা, আমার মামিরা সবাই আগে নিয়মটা করে, তারপরে সব দিদারা করে। তো এখানে সবাই নাচানাচিও শুরু করে দিয়েছে হলুদ মাখার পরে। নতুন কনেও চলে এসছে নাচতে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো। তাই আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।